হে রাসূল, মা বলেছিল দরুদ পড়লে নাকি তুমি শুনতে পাও। ওই যে মা যখন আমাকে নিয়ে সিরিয়া থেকে পালাচ্ছিল তখনও তো বারবার আল্লাহকে ডাকছিল আর দরুদ শরীফ পড়ছিল। তুমি কি শুনতে পেয়েছিলে? আমাদের সাথে আরো অনেক 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 মানুষ পালাচ্ছিল, চারিদিকে শুধু বোমা আর গুলির শব্দ। আমার খুব ভয় করছিল। আমাদের পাশের বাসার ছোট্ট মেয়েটা, ওর নাম সানা, ও তো হাঁটতে পারে না, তাই ওর বাবা ওকে কাঁধে তুলে নিয়েছিল। আমারও হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার সাথে তো বাবা ছিল না, আমি কার কাঁধে উঠবো? জানো রাসূল, ওরা আমার বাবাকে আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো বাবা মাঝে মাঝে আমাকে কাঁধে নিয়ে নামাজে দাঁড়াতে, তবে রুকু দেবার সময় ধাপুস করে নামিয়ে দিতেন। তারপর আব্বু যখন সিজদায় যেতেন তখন আমি আবার চট করে আব্বুর কাঁধে চড়ে বসতাম। নামাজ শেষে বাবা হেসে বলতেন, তুমিও নাকি ছোট্ট উমামা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এভাবেই নামাজ পড়তে। ওরা শুধু বাবাকেই না, ওরা আমার ছোট্ট এতটুকু পাখি নুঘাইকেও মেরে ফেললো। সেদিন ওরা আমাদের বাড়ির আশেপাশে অনেক অনেকগুলা বোমা ফেলেছিল। আমরা লুকিয়েছিলাম গর্তের ভিতরে। নুঘাই তো ভয়ে অস্থির। গর্ত থেকেই দেখলাম ছোট্ট নুঘাই তার খাঁচার ভিতরে পাখা ঝাপটাতে ঝাপটাতে একদম চুপ হয়ে গেল, আর ডাকলো না। আমরা ওকে ওভাবেই ফেলে রেখে পালিয়ে এলাম। তুমি বলেছিলে কেউ যদি শুধু শুধু একটা চড়ুই পাখিকে হত্যা করে, সেই বিচারের দিন চড়ুইটা গিয়ে আল্লাহর কাছে নালিশ করবে আর আল্লাহ ওই খুনিদের ধরবে। আমি জানি আমার নুঘাইরও আল্লাহর কাছে নালিশ করবে। হে রাসূল, আজ তুমি কাছে থাকলে আমাকে জিজ্ঞাসা করতে না যে আমার নুঘাই কেমন আছে, যেমন তুমি আবু উমাইর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলে। জানো, কেউ এখন আর আমার নুঘাইয়ের খবর নেয় না, সবাই শুধু খাবার নিয়ে কাড়াকাড়ি করে। সবার ক্ষুধা অনেক বেড়ে গেছে তো তাই। বাড়ি থেকে পালিয়ে এলে ক্ষুধা অনেক বেড়ে যায়। বাসায় থাকতে আমার কখনো ক্ষুধা পেত না, মা খালি খালি জোর করে খাওয়াতো। আর এখন অনেক অনেক ক্ষুধা লাগে। মা বলেছিল পৃথিবীতে নাকি কোটি কোটি মানুষ, কিন্তু আজ তোমার মতো মানুষ মনে হয় একজনও নেই। তুমি বলেছিলে শান্তি ও শুভেচ্ছা বিনিময় করতে, মানুষকে খাওয়াতে, কিন্তু এখন কেউ আর শান্তির কথা বলে না, শুধু বোমা ফেলে। শুভেচ্ছা বিনিময় করে না, করে গুলি বিনিময়। এতগুলা মানুষ, সবাই যদি আমাদের উপর সামান্য একটা করে ছোট্ট রুটির টুকরাও ফেলতো, তাহলে কি আমরা সুন্দর করে পেট ভরে খেতে পারতাম না? হে রাসূল, তুমি আল্লাহকে বলো এখানের মানুষগুলা যেন সত্যিকারের মানুষ হয়, সত্যিকারের মানুষ।